আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী বীর শহীদদের। দিবসটি উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। ইমরুল আহসানের রিপোর্ট। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো। কুয়াশা কেটে ফোটা পৌষের রোদে উচ্চকিত স্মৃতির মিনার, ৫৬,০০০ বর্গমাইলের দিকে দিকে বিজয় দিনের রাঙা বার্তা। রক্তসাগর পাড়ি দেয়া এই বিজয় এনে দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা তাদের জীবন বিলিয়ে। লাখো সেই শহীদকে স্মরণ করল জাতি। ভোরে স্মৃতির বেদিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। জাতির হৃদয় নিংড়ানো ভালোবাসা আর শ্রদ্ধার পুষ্পস্তবক এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূর্য সন্তানদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যে বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ঢল নামে অসংখ্য মানুষের। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে। সবারই প্রত্যয় নতুন বাংলাদেশ বিনির্মাণ। গোলাম আজম সহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। এই দলটি 1947 সাল থেকে অদ্যাবধি 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক। গত 16 বছরে যে ফেসিবাদী কাঠামো ছিল, সেই ফেসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের এই দেশের অবারিত সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আবার নতুনভাবে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। ৫৪ বছরের বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক চর্চা গড়ে ওঠেনি এখনো। আগামী নির্বাচনের মাধ্যমে রাজনীতি তার সঠিক পথরেখা খুঁজে পাবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। মুক্তিযুদ্ধের আত্ম উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। স্মৃতিসৌধ এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, স্মৃতিসৌধ এলাকায় মানুষের সমাগম কেমন দেখছেন? সকাল থেকে কারা শ্রদ্ধা নিবেদন করলেন? মুক্তির লড়াইয়ে দাঁড়ি হয় না, কমা হয়, এটাকে বারবার চালিয়ে নিতে হয়। অর্থাৎ 1971-এর যেই স্বপ্ন নিয়ে আমরা দেশটি স্বাধীন করেছিলাম, স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার সুফল কিন্তু জাতি এই গত 54 বছরে পুরোপুরি পায়নি। বিদায়ী গত 24 জুলাইয়ের যে বিপ্লব, সেই জুলাই বিপ্লব কিন্তু তারই প্রেক্ষাপটে হয়েছিল। এই বক্তব্যগুলি আজকে সকাল থেকে যে রাজনৈতিক দলগুলি এসেছিলেন, তাদের ভাষ্য ঠিক এমনটি, যে 71-এর যেই স্বপ্ন নিয়ে এদেশের সকল মানুষ তাদের যে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল দেশ স্বাধীন করার জন্য, সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা গত 54 বছরেও তারা ভোগ করতে পারেনি। সেই জন্যই কিন্তু 24 জুলাই বিপ্লবটি হয়েছিল। এবং আজকে সকাল থেকেই কিন্তু এই সাভারের স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের যে শ্রদ্ধা নিবেদন, সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। এবং এখন যে অবস্থা এবং যে দীর্ঘ সারি, বিভিন্ন শুধু রাজনৈতিক দল নয়, বিভিন্ন যে সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সবাই কিন্তু এখনও পর্যন্ত এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার জন্য অপেক্ষা করছেন। একে একে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। সকালে কিন্তু বিএনপি শ্রদ্ধা নিবেদন করেছিলেন, এরপরে কিন্তু গণসংহতি আন্দোলন, এরপরে কিছুক্ষণের আগেই এনসিপি তাদের দল নিয়ে, কর্মীদেরকে নিয়ে
নাহিদ ইসলামের নেতৃত্বে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে দেখেছিলাম অন্যান্য যে ছোট ছোট রাজনৈতিক দলগুলি রয়েছে তারাও কিন্তু এই সাভারের স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং সেটি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। দুপুর গড়াবে তো নিশ্চয়ই যে দীর্ঘ সারি রয়েছে শ্রদ্ধা নিবেদনের। তো আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ছিল মহান বিজয় দিবসের সবশেষ খবর। জানছিলাম জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলির খবর।